নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে টিবি রোগ। টিবি রোগ আগে প্রচুর হতো, এটাকে রাজরোগ বলা হতো। টিবি হলে তার মৃত্যু, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমাদের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের টিবিতে মৃত্যু আমাদের খুব বেদনার কারণ। কিন্তু এখন ওষুধ বেরিয়েছে এবং তার যে ট্রিটমেন্ট করা হয় সেটা মানুষকে সুস্থ করে তুলতে পারে। কিন্তু একটা কথা বলতে চাই, এখন কিন্তু টিবি সেভাবে হচ্ছে না, কিন্তু গোপনে টিবি। গোপনে টিবি যেটা হচ্ছে সেটা কিন্তু সর্দি, কাশি, হাঁচি, লাংসের প্রবলেম, এবং এটাকে বলা যায় টিউবারকুলার ডায়াথিসিস। আমরা হোমিওপ্যাথিরা এটাকে বলি টিউবারকুলার ডায়াথিসিস। এবং আমরা যখন কেস হিস্ট্রি নিই বা কেস হিস্ট্রি জানতে চাই, তখন তার বংশগতির ধারায় কোনো টিবি ছিল কিনা সেটা দেখেও আমরা ওষুধ নির্বাচন করে থাকি। এবং বাচ্চা বাচ্চা ছেলেদের দেখবেন যে এখানে গ্যান্ডুলার সোয়েলিং, সেটাও কিন্তু টিবির লক্ষণ, মানে গোপনভাবে টিবি। এবং আমি একটা টিবি গোল্ড বলে টেস্ট করতে দিই, সেটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু সেখানে আমরা টিউবার ট্রিটমেন্ট করি। তাতে তার যেমন আশু সমস্যার সমাধান হয়ে যাবে, পার্মানেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে, সর্দি, কাশি, হাঁচির হাত থেকে রক্ষা পাবে এবং তার ইমিউনিটি পাওয়ারটা গড়ে উঠবে। এবং এক্ষেত্রে বলি যে আমার একটা পেশেন্ট, বাচ্চা ছেলে, তার টিবি গোল্ড পজিটিভ ছিল, তার মাসি একজন নার্স, সে টিবির ওষুধ খাওয়া শুরু করে দিয়েছে। এক্ষেত্রে বলি এটা কিন্তু অ্যাকিউট টিবি নয়, সেটা এইভাবে খাওয়ানো যাবে না। একমাত্র হোমিওপ্যাথিই পারে এই টিউবারকুলার ডায়াথিসিসকে ভালো করতে। এবং এই লাংসের প্রবলেম, টিবি কিন্তু অনেকে ভাবে লাংসে হয়, টিবি কিন্তু অনেকে ভাবে যে পেটেও কিন্তু টিউবারকুলোসিস হয়। অর্থাৎ আমি দেখেছি মানে ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস, মানে আমার একটা পেশেন্ট ছিল যার টিউব মানে গ্যাস্ট্রিক টিউবটা কেটে তার অপারেশন করার কথা ছিল, সে অপারেশন করবে না, আমাদের কাছে এসেছিল। তার লক্ষণটা আমি পেয়েছিলাম টিবি গোল্ড পজিটিভ। তাই টিউবারকুলার ইন্টেস্টাইন হলে কি হয়, বারবার পায়খানা হয়, তাকে কোনো ওষুধে ভালো করা যাচ্ছে না, তার লিভার প্রবলেম নেই। আরও একটা যেটা ব্যাপার হয়, আমরা যেটা করি সেটা হচ্ছে, আমি যেহেতু বন্ধাত্বেরও অনেক সময় চিকিৎসা করে থাকি, বন্ধাত্বের কিন্তু সব নর্মাল আছে, কিন্তু তার ওই টিবি কিন্তু ইউট্রাসে থাকার জন্য কিন্তু তার হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, যেটা হোমিওপ্যাথিতেই আছে, যেটা অন্য কোনো প্যাথিতে সহজে দিতে পারবে না, এবং অন্য কোনো প্যাথিতে যদি দেয়ও তার কিন্তু সাইড এফেক্ট আছে, এবং যেটা খুব ভয়াবহ হতে পারে। তাই এবং এই টিবি শুধু ভারতবর্ষ পশ্চিমবঙ্গ নয়, টিবি সারা পৃথিবীতে কিন্তু মহামারী আকার ধারণ করছে। আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম বেড়ে গেছে, সামাজিক মানে আমি টিভির কথা মানে ফোনের কথা বলছি না, সামাজিক মাধ্যম বলছে, আমরা অনেক মানুষের সঙ্গে মিশছি, হাঁচি, কাশি, ডবলেট ইনফেকশনে কিন্তু এই টিবিটা বেড়ে যেতে পারে। এবং সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, স্যানিটাইজার ব্যবহার করা এবং ভালো খাবার খাওয়া। ভালো খাবার খাওয়া মানে প্রোটিন সমৃদ্ধ খাবার। এবং তার মানে এই নয় যে আমি বিরিয়ানি খাবো, তার মানে এই নয় যে আমি ফাস্টফুড বেশি খাবো। এবং সবজি খেতে হবে, কিন্তু ঝাল মশলা কম খেতে হবে। আর হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এই টিবি যে আমরা জিজ্ঞেস করি, এটা বংশ পরম্পরায় প্রবাহিত হতে পারে, যেইটিকে নেবে সেটা হোমিওপ্যাথি ওষুধ করলে সেখানে স্টপ হয়ে যাবে। এটা একটা সুদূর প্রসারী বিরাট ফল হোমিওপ্যাথি চিকিৎসা। তাই টিবি যখন সাসপেক্ট হবে, একজন এলোপ্যাথি ডাক্তারবাবু এসেছিলেন আমার কাছে, তার চেহারা দেখে আমি বললাম যে আপনার টিবি আছে। সে বললো, জানেন আমি ডাক্তার, তাতে কি, আমার মনে হয় যে আমি টেস্ট করুন। উনি টিউবারকুলার ডায়াথিসিস টিবি টেস্ট করলেন, তাতে পজিটিভ হলো। তিনি অবাক হয়ে গেছেন, তিনি এখন আমাকে প্রচুর পেশেন্ট পাঠান। বলে আমি ডাক্তার, আমার বাবা ডাক্তার, আমার স্বামী ডাক্তার এলোপ্যাথি, কিন্তু কেউ আমাকে ভাবেনি, আপনি মুহূর্তের মধ্যে দেখে বলে দিলেন। আসলে এটাই কিন্তু ইনটিউশন অফ দি ডক্টরস। এবং এই টিবি কিন্তু 60% ডিজিজের কারণ সাবলিম ওয়েতে। সেটা আরেকটা ব্যাপার হচ্ছে, টিবি আপনি ভাবছেন টিবি হবে ওষুধ খেয়ে নেবো, ধরুন আপনার বোনে টিবি হয়েছে, বোন টিবি, তো সেখানে আপনি ওষুধ খাচ্ছেন এলোপ্যাথি, তারপরে সেটা ভালো হয়ে গেছে বলে মনে হচ্ছে। আসলে যে কেসটা হচ্ছে, যে ফুটোটা হয়ে গেছে, সেটা তো ভালো হবে না। কিন্তু হোমিওপ্যাথি যদি পূর্ব থেকে খাওয়া যায়, তাহলে ওটা কেসটা হবে না এবং ভালো হবে, এবং ভবিষ্যতের বংশগতির দ্বারা এটা প্রবাহিত হবে না। তাই বুঝতে পারছেন হোমিওপ্যাথি চিকিৎসার সুফলটা কোথায়। তাই এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করা এবং ডাক্তারবাবুর অনুমান, সেটা যদি সত্যি হয়, তার চিকিৎসা করলে আপনি টিবির হাত থেকে রক্ষা পাবেন। শুধু তাই নয়, ভবিষ্যৎ প্রজন্ম টিবি হবে না, এইটাও আপনাদের কিছুটা বলা যায়। যাই হোক,
আমাদের এই ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেল আইকনটা ক্লিক করে আমাদের অনুপ্রাণিত করবেন। আপনার কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের অভিমত জানাবেন। আর যারা এই আমাদের ডক্টর প্লাস হোমিও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে অভিনন্দন জানান। যারা করেননি তারা করে নেবেন, তার কারণ আমরা এরকম স্বাস্থ্য সচেতনতামূলক যে সমস্ত ভিডিওগুলো করে থাকি এগুলো নোটিফিকেশান আপনি চলে যাবেন, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যাই হোক, সব শেষে বলি আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।